বাংলাদেশ সেনাবাহিনীর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, দুটি ভাগে বিভাজিত হয়ে গেছে। একটি অংশ তারা ফজলুর রহমানের নেতৃত্বে ভারতকে কার্যত চমকাচ্ছে, ভারতকে রক্তচক্ষু দেখাচ্ছে এবং তারা কয়েকটা ট্রেনিং এয়ারক্রাফট এনে ওই লালমনিরহাটে তারা বলছে যে তারা চিকেন নেক দখল করবে। পরিবর্তে আমাদের কাছে ছবি এসছে, তথ্য এসছে যে ফেনীর ট্র্যাকের থেকে আমাদের সিবিজির দূরত্ব মাত্র 22 কিলোমিটার, যে সিবিজি করাচি পোর্টকে একেবারে ধ্বংস করে দিয়ে এসছে। সেই সিবিজি যদি বাংলাদেশে আশেপাশেও যায়, এন্টায়ার বাংলাদেশে কোলাপস হয়ে যাবে। যেখানে রাজাবাবুর যে প্রশ্নটা আসছে যে গত রাত থেকে বাংলাদেশের ঢাকা জুড়ে সেখানে প্রচুর চেকিং গেট করে একে একে জঙ্গিদের গ্রেপ্তার করা হচ্ছে, সেনাবাহিনীর একটা অংশ করছে এবং সেখানে গাজী সালাউদ্দিন তানভীরকে নজরবন্দি করা হচ্ছে। এনসিপি এক নির্দিষ্টভাবে জাতীয় নাগরিক পার্টির সদস্য ছিল, ইউনুস ঘনিষ্ঠ। এবং এরকম অবস্থায় ইউনুস দেশ ছেড়েছেন আজকে, তিনি জাপানে যাচ্ছেন এবং জাপানে বসে তিনি বাংলাদেশ বিক্রির বাকি ব্লু প্রিন্ট কি চূড়ান্ত করতে চাইছেন এবং গোটা পরিস্থিতি কোন দিকে এগোতে পারে রাজাগোপাল? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের যে অবস্থাটা চলছে সেখানে আর্মি যদি একটা কনসলিডেটেড স্ট্যান্ড যদি রাখতে পারতো তাহলে, এবং আর্মির যদি একটা অ্যাম্বিশন গড়া পড়তো যে তারা প্রধানমন্ত্রী হতে চায় ইত্যাদি, দেশকে শাসন করতে চায়, তাহলে অনেক দিনই এই জিনিসটা ঘটে যেত। কিন্তু ওয়াকুরুজ্জামান যিনি আর্মির জেনারেল, তার কোথাও একটা অ্যাম্বিশন ধরা পড়ছে না। তিনি বোধহয় একজন প্রফেশনাল আর্মি ম্যান হিসেবেই থাকতে চাইছেন। এখন অন্য যে সমস্ত নেতাদের নাম উঠে আসছে তারা কতটা কি করে উঠতে পারছেন সেটা আগামী দিনই বলবে। আমরা বুঝতে পারছি যে আর্মির ভেতরে একটা বিভাজন রয়ে গেছে, যার সুযোগটা বা বিভাজন করা হয়েছে, যেটা মোহাম্মদ ইউনূস সবসময়ই চাইবেন যে একটা বিভাজন রাস্তা তৈরি করে নিজের একটা সেফ রুট তৈরি করা। তো মানুষ কিন্তু দেখুন সেখানে নানান দিকের দুরবস্থাতেও রয়েছে। আমরা দেখেছি যে সরকারি কর্মচারীরা আন্দোলন করছে, প্রাইমারি টিচাররা আন্দোলন করছেন এবং নানান দিকে একটা বিরাটভাবে দেশের মানুষের মধ্যে অস্থিরতা এসে গেছে। এবং কিছুকাল আগেও যেটা ছিল না, এখন যেটা দেখা যাচ্ছে, যে সমস্ত ভিডিও আসছে, ভিডিওগুলোর ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের এত ভিডিও আছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা খুব মুশকিল। প্রচুর ভিডিও আমাকে লোকে পাঠাচ্ছে এখন, বা আমিও সংগ্রহ করছি, যেগুলো তো আমার নিজের প্রাইমারি উইটনেস থেকে আসে না, এগুলি মানুষকে বিশ্বাস করতে হচ্ছে কি হচ্ছে। তবে একটা বোঝা যাচ্ছে যে মানুষ ইউনুসকে পছন্দ করে উঠতে পারছে না। সবাই না হলেও একটা বড় শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ কিন্তু পছন্দ করে। এখন এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, বাংলাদেশ স্বাভাবিকভাবেই চেষ্টা করবে জাপান থেকে যদি টাকা পাওয়া যায়। হ্যাঁ, পাকিস্তানও চেষ্টা করছে, পাকিস্তান বাংলাদেশ সিমিলার মডেলে কাজ করছে। একদিকে আমেরিকাকেও বন্ধুত্ব রাখবো, আবার চীনকেও বন্ধুত্ব রাখবো, আবার জাপানকেও বন্ধু, সবাই মানে যেখানে সুবিধা হবে আমি সেখানেই ছুটবো, এই একটা মডেল আমরা দেখতে পাচ্ছি, সুবিধাবাদী মডেল, যেটা পাকিস্তান এবং বাংলাদেশ দুজনই ফলো করছে এবং তারা মনে করছে এই মডেলটাই বোধহয় তাদেরকে ভারতের থেকে একটা নিষ্কৃতি দেবে। এখন ভারত বিদ্বেষ তো দুদেশেরই একটা মূল ভিত্তি, প্রচারের ভিত্তি হয়ে উঠেছে। এখানে একটি বিষয় আসছে যেটা খুব গুরুত্বপূর্ণ রাজাগোপাল, সেটা হলো যে